পর্যন্ত সব যখন তোমাদের পছন্দ হয়েছে, বিয়েটা না হয় তোমাদের পছন্দই হোক। কি বলছো তুমি? মিথ্যে বলছি? কোন স্কুলে পড়লে আমার পড়াশোনা ভালো হবে তোমরাই সেটা পছন্দ করো। কি খেলে আমার স্বাস্থ্য ভালো থাকবে সেটাও তোমরা পছন্দ করছো। কোন পোশাক আমাকে সবচেয়ে বেশি মানাবে সেটাও তোমরা পছন্দ করো। আজ এখানে পছন্দের দায়িত্বটা আমার কাঁধে চাপাতে চাইছো। তোমার ছেলের কথাগুলো শুনেছো? ছেলের মাকে বলছো কেন? ছেলের বাবা নিজেই বুঝে দেখুক না আমি ঠিক বলছি কিনা। এসব পছন্দের ক্ষেত্র আর বিয়ের ক্ষেত্র সম্পূর্ণ কিন্তু আলাদা। ভেবো না বাবা, অপছন্দ হলেও মানিয়ে নেব। আবার একটা বিয়ে দাও বলে বায়না ধরবো না। মানতে হবে না মা, মেয়েদের প্রাপ্য মর্যাদা থেকে বাড়ির বউকে আমি কোনোদিনও বঞ্চিত করব না। বউকে আমি বউয়ের মতোই দেখব। জানি এক গাছের ডাল আর এক গাছে কখনো জোড়া লাগে না। তবু বলছি আমাদের মনের উত্তাপে ওদের তুমি দগ্ধ করো না। তুমি ওকে ভুল বুঝে নাও না, কাজের চাপে পাইপটা ওর কোথায় ফেলে এলাম। তুমি দাঁড়াও, আমি বুঝে নেব। এই জগতে আচ্ছাই কিছু সম্ভব হোক না কেন, পরের ছেলেকে কখনো নিজের ছেলে ভাবা কিছুতেই সম্ভব নয়। একই অঙ্কুর তুমি? আমি তোমার ছেলের দাবি নিয়ে তোমার সম্পত্তির অংশ চাইতে আসিনি, এসেছি তোমাকে একটা খবর দিতে। খবর? হ্যাঁ, খবর। গত রাত্রে 3টের সময় আমার মা, তোমার মা মারা গেছে। মারা গেছে? মারা গেছে। বিখ্যাত শিল্পপতি গৌণ রায়ের স্ত্রী দিনের পর দিন অনাহার থেকে রোগে ভুগে বিনা চিকিৎসায় মারা গেছে। অথচ তুমি তাকে ভেদের মন্ত্র করে শপথের মালায় স্বীকৃতি দিয়েছিলে। বিনা চিকিৎসায় মারা গেল কেন? কারণ ওর জাত সন্তান এই অঙ্কুর পেটের জ্বালায় চাকরি না পেয়ে সমাজ বিরোধী কাজে লিপ্ত হয়ে চলে গিয়েছিল। তাই তো মায়ের চিকিৎসা ব্যবস্থা হয়নি। গত বছর থেকে ছাড়া পেয়েছে। আমি তো তোমাদের মা সর্ব ব্যবস্থা করে দিয়েছিলাম। মাসোহারা, মাসোহারা, মাসোহারা। কে চায়? কে চায় তোমার মাসোহারা? যে স্বামী নিজের স্ত্রীকে ত্যাগ করে পরকীয়ায় প্রমত্ত হয়, নিজের ছেলেকে উপসী রেখে পরের ছেলের মধ্যে তুলে দেয় রাজভোগ, তার কাছে আমি বিস্তার মতো ঘৃণা করি। আজ আমার মা মারা গেছে, তবু আমার চোখে কোনো জল নেই। আমার বুকে শুধু আগুন জ্বলছে, আর সে আগুন জ্বালিয়ে দিয়েছো তুমি। তোমার জন্য আমার মা মরেছে। তুমি আমার মাকে খুন করেছ। তুমি খুনি। তুমি শুধু একটার ভয় বলে যাচ্ছেন তোমার মা যে দিনের পর দিন রাতের পর রাত আমার সঙ্গে ব্যভিচার করেছে, ওই তার কথা তো তুমি একটি বড় বলছো না। তোমার ব্যবসায় মা বাধা দিত, আই নিয়ে তোমার সঙ্গে ঝাক্কা হতো। এটাই বুঝি তোর ব্যবহার। তুমি অঙ্কুর না? শোনো অঙ্কুর, যা হবার তা হয়ে গেছে। তোমার উপর আমি দাবি জানাচ্ছি না, কাঙালের মতো বলছি, দূরে দূরে থেকে আর কষ্ট করো না, পাশে এসে দাও। বাপের কর্তব্যে আমি কোনো ত্রুটি করব না, কোনো ত্রুটি করব না। বাপের কর্তব্য, বাপের কর্তব্য। একটা ব্যভিচারী সে, বাবা বলতে আমার ঘৃণা হয়। গুরুজনদের কখনো অশ্রদ্ধা করে কথা বলতে নেই। আমার সামনে তুমি জ্ঞানের বাণী উচ্চারণ করো না। তোমারই জন্যে আজ আমার বাবার অধপতন, তোমার জন্য আমার মা মরেছে। তুমি, তোমাকে, তোমার যে যেখানে আছে কাউকে আমি ক্ষমা করবো না। এমনি আগুন তুমি আমার বুকে জ্বালিয়ে দিয়েছো, এমনি আগুন আমি তোমার সবার বুকে জ্বালিয়ে দেবো। তবেই আমার স্বর্গীয় মায়ের আত্মা শান্তি পাবে।